আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। আমরা এখন খুব কঠিন একটা সময় পার করছি সবাই মিলে। আর এই কঠিন সময়টিকে আমরা যেন সবাই মিলে প্রতিরোধ করতে পারি, সেই চেষ্টাই আমরা করছিলাম। আমরা রোদরসা ফাউন্ডেশন থেকে সবাই মিলে চেষ্টা করেছি বর্ণার্থীদের পাশে থাকার জন্য। আমরা আমাদের নিজস্ব স্বার্থ মতো যে যার জায়গা থেকে চেষ্টা করছি যে যেন এই দেশের যে বন্যার যে পরিস্থিতিটা এই মুহূর্তে আছে, যে ভয়ানক পরিস্থিতিটার মুখোমুখি যারা দাঁড়িয়ে আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা খুব অল্প পরিসরে চেষ্টা করেছি আমাদের নিজেদের সাধ্য মতো বন্যার্থীদের পাশে থাকার জন্য। আমরা খুলনা পাইগাছের জন্য এই ত্রাণ সংগ্রহ করছি বা তাদের কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি। যার সামর্থ্য মতো যতটুকু পারছি আর্থিক দিক দিয়ে সাহায্য করছি, কেউ শ্রম দিয়ে সাহায্য করছি, কেউ পরামর্শ দিয়ে সাহায্য করছি, কেউ দোয়া করে সাহায্য করছি। তো আমরা রোদরসা ফাউন্ডেশন থেকে আমরা যারা ছিলাম রোদরসা ফাউন্ডেশনের ভলেন্টিয়ারও ছিল। আমাদের রোদরসা ফাউন্ডেশনের খুব ছোট ছোট কিছু ভলেন্টিয়ার ছিল। এই বাচ্চারা তারা মানে যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে তাদের সাধ্যমতো শ্রম দিয়ে আমাদের সাথে থাকার জন্য। এটা তাদের ভালো লাগে এবং ভালোবাসা থেকেই তারা নিজ উদ্যোগেই কাজটি করেছে, আর আমরা তো সাথে ছিলামই। তো আমরা মোটামুটি এখানে দেওয়ার চেষ্টা করেছি যেটা যে চাল, ডাল, তেল, নুন, পেঁয়াজ, মরিচ, গায়ে মাখা তেল যেমন সরিষার তেল দিয়েছি। এখানে স্যানিটারি ন্যাপকিন ছিল, কিছু পুরাতন কাপড় ছিল, কিছু মেডিসিন ছিল। এর সাথে শুকনো খাবারও কিছু আমরা দেওয়ার চেষ্টা করেছি, যেমন চিড়া, মুড়ি, কিছু বিস্কুট ছিল, খেজুর ছিল, স্লাইং আছে। এক কথায় আমরা যেটা দিয়েছি যেন সেটা ওনারা রান্না করে খেতে পারে এরকম কিছু। কারণ আমাদের আগের যেই টিমটা গিয়েছিল ফিল্ডে তারা রান্না করা খাবারটা নিয়ে গিয়েছিল এবং চিড়ামুড়ি যেটা শুকনো খাবার এটা নিয়ে গিয়েছিল। তখন তারা বারবার বলছিল বর্ণার্থীরা যে আমাদের আর শুকনো খাবারটা দিয়েন না, আমরা যেন রান্না করে খেতে পারি এরকম খাবারগুলো আমাদের দেন। তো আমরা এবার সেই খাবারগুলো দেওয়ারই চেষ্টা করেছি। তো সব কিছু গুছিয়ে আমরা রওনা দিয়েছিলাম পাইগাছের উদ্দেশ্যে। প্রকৃতিটা দারুণ ছিল, যেহেতু এরকম সময়ে এটা উপভোগ করার মতো মন মানসিকতা সবারই খুব বেশি ছিল না, তারপরও ক্যামেরা বন্দি করে নিয়েছি যে প্রকৃতি কতটা সুন্দর। তো এরকম আস্তে আস্তে ধীরে সুস্থেই আমরা এগিয়ে গেলাম পাইগাছের দিকে। রাস্তাটা খুবই খারাপ ছিল, মোটামুটি সবারই খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সবার মনে একটা অদ্ভুত আনন্দ ছিল। সবাই একজোটে চলে গেলাম আমরা পাইগাছার একদম ভিতরের দিকে আমরা যেতে পারিনি। আমরা যেখানে শরণার্থীরা এসে এখানে অবস্থান করেছে আমরা তাদের মধ্যেই এই ত্রাণগুলো বিতরণ করে দিচ্ছিলাম। এর কারণ হচ্ছে যে যখন পানি ছিল অনেক বেশি তখন নৌকাটা গ্রামের ভিতরে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল, কিন্তু এখন এত পরিমাণে কাদা, পানি একটু কমেছে যার কারণে প্রচণ্ড কাদা ছিল, আর এই কাদা দিয়ে ভিতরে যাওয়া সম্ভব হচ্ছিল না আমাদের পক্ষে। তাই আমরা এখানে যে অবস্থিত তাঁবুর নিচে যারা এখন বসবাস করছে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা তাঁবুতে খাবারগুলো পৌঁছে দেওয়ার জন্য। কারণ কি এখানে এরকম যে একজন 10টা খাবার পাচ্ছে, আরেকজন 5টা পাচ্ছে, আরেকজন 2টা পাচ্ছে, এরকম একটা সমস্যা ওইখানকার লোকজন আমাদেরকে জানাচ্ছিল। তো আমরা তাদের পরামর্শ অনুযায়ী জানতে চেয়েছিলাম যে আমরা কিভাবে খাবার বিতরণ করলে আপনাদের জন্য সুবিধা হয়। তখন তারা বলেছিল আমাদের যে প্রত্যেকটা ঘরে ঘরে যদি আপনারা খাবারগুলো পৌঁছে দেন আমাদের জন্য বেশি সুবিধা হয়। তো আমরা তাদের কথা অনুযায়ী আমরা সেভাবে খাবারগুলো দিচ্ছিলাম। চাচা আপনার এলাকার নাম কি? আপনার কালীনগর। ওইখানে কি সরাসরি যাচ্ছে না? খুবই কম যাচ্ছে না। কালীনগর থেকে ফোন দিছে, ওইখানে 10-12টা পরিবার আছে। একদম যাচ্ছে না বলাটা ভুল হবে, যাচ্ছে খুবই কম যাচ্ছে। আমরা অনেক কম পাচ্ছি, যার জন্য রাস্তায় যাই, সেটা বললাম। আপনাদের এখানে কোনো ভলেন্টিয়ার আছে যাদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি বা আমাদের ভলেন্টিয়ার যারা আছে তাদের সঙ্গে এটা আমরা জানি না, আমরা চেষ্টা করতেছি যতটুকু যাইতে পারি।
আচ্ছা এখানে কি করা হচ্ছে একটু দয়া করে বলবেন? সেনাবাহিনী থেকে ত্রাণ দেবে, লিস্টটা করতেছে। ও এটা হচ্ছে সেনাবাহিনীতে ত্রাণ দেওয়ার জন্য না? আমরা তাবু ডালাই, আমরা বাড়ি ছেড়ে এখানে এমনি এসেছি রাত্রিতে করবো, ওখানে যাওয়ার পথ এখন সেইভাবে আর নেই। আমরা যে কারণে ওইখান থেকে উঠে এইখানে আসি, এখন আমায় কি এই কয়েকটাতে যদি আপনারা দেন, কয় ফ্যামিলি আছেন এখানে? গ্রামের নাম কি? হরিণখোলা থেকে আসছে। এই এলাকাটার নাম কি তাহলে? এটা হরিণখোলা। হরিণখোলার ভিতরে সাইডে পশ্চিমপাড়া, পূর্বপাড়া। এদিক নিয়ে এদিক ক্যামেরাটা ত্রাণ 13টা গ্রাম প্লাবিত হয়েছি। আজ বিভিন্ন সংস্থা থেকে আমাদের ত্রাণ দিচ্ছে, কিন্তু আমাদের এখানে 200 হেক্টর মতো জমি আমনের ফসল বেঁচে গেছে। তাছাড়া এখানে 100 হেক্টর মতো চিংড়ি চাষ, গলদা চিংড়ি, রুই মাছ এগুলো বেঁচে গেছে। কয়েক হাজার বিঘে জমি সবজি বেঁচে গেছে। আমরা অসহায়, আমরা চাই এখানে টেকসই বেড়িবাঁধ। আমরা শুধু এই ত্রাণের আশায় এখানে আজকে এসে দাঁড়াইনি, আমাদের টেকসই বেড়িবাঁধ হলে আমরা নিজেরা নিজেদের কর্মসংস্থান করে বেঁচে যেতে পারবো। যাদের কাছ থেকে আজ আমরা এই উপহার পাচ্ছি, আমরা তাদের জন্য দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। আপনাদের এই সাইডের এখন কি অবস্থা? এখনো পানিবদ্ধ অবস্থায় আছি আমরা। কোনো মতে আমাদের গৃহপালিত পশু নিয়ে উঁচু জায়গায় তাঁবু টাঙায় আমরা অবস্থান করতেছি। আপনাদের এই জায়গাটার নাম একটু বলুন। হরিণখোলা। হ্যাঁ বলেন যে আমরা হরিণখোলা থেকে পাইছি আমাদের জায়গাটা। টিকাসার ইউনিয়ন হরিণখোলা গ্রাম, আমরা এখানে এটা পাইছি, ত্রাণ পাইছি এবং আমাদের সবার কাছে আমাদের অনেক এখনো ক্ষতিগ্রস্ত যা পূরণের অনেকের হবে না, কিন্তু আমরাও চাচ্ছি ওই টেকসই বেড়িবাঁধ বা অনেকের এখনো ঘর বাড়ি আমরা তো সমর্থ না, এখন এই আমরা বাঁচতেছি, কিন্তু ঘর বাড়ির পরে টেকসই বেড়িবাঁধ তাই হলে আমরা আবার ফসল ফলাইয়ে পুনরায় জীবনযাপন করতে। আপনাদের কি ঘর বাড়ি আছে এখন? ঘর বাড়ি নাই, একেবারেই কি নাই? একবার না, খুঁটি দিয়ে আমরা পেলা বাঁধা রেখেছি, দেওয়াল অধিকাংশ সব পড়ে গেছে। আপনাদের বাথরুমের কি অবস্থা? মানে টয়লেট বাথরুম নাই না? আপনাদের যে খাবার পানি, যে বিশুদ্ধ যে পানিটা, এটার কি ব্যবস্থা আছে? কয়েকটা সংস্থা আমাদের কিছু ট্যাবলেট গেছে, আমরা পানি তুলে ওই ট্যাবলেট ব্যবহার করতে। আচ্ছা, আমাদের নলকূপ জাগ্ন নেই। আপনারা যে এখানে দাঁড়াইছেন চাচা, কেন? নাম লিস্ট করে দিচ্ছে, কিসের জন্য? এখন কি দেবে এখনো বলিনি। মানে কাদের মাধ্যমে নামটা লিস্ট করছেন? নৌবাহিনীর থেকে। নৌবাহিনী থেকে? ও আচ্ছা, তা আসতে পারবো? ভাই এইটার কার্যক্রমটা কি বলা যাবে? থাকে তাহলে আমাদের খুলনা সুন্দরবন রেজিমেন্টের অধিনায়ক স্যারের সাথে গিয়ে কথা বলবো। এতটুকু কি জানতে পারি যে এখানে কি হচ্ছে? এটা আগামীকালকে আমাদের সুন্দরবন রেজিমেন্ট থেকে স্যারদের মানে কিছু বন্যাত্ম মানুষদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। ও আচ্ছা, ধন্যবাদ স্যার। কি হবে আবার এই তাঁবুগুলো একটু আমি দেখে আসি। এই তাঁবুগুলো সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। এখানকার পরিবেশটাও অসাধারণ ছিল। এখানে যারা ছিল তারা বললো যে এটার থাকতে তাদের অন্য তাঁবু থেকে বেশি সুবিধা হয়েছে। এটা খুব কম ছিল, যে সরকার থেকে যে সাদা কালারের যে তাঁবুটা দিয়েছে এইটা সংখ্যা খুব বেশি ছিল না। বেশিরভাগই হচ্ছে নিজ উদ্যোগে বা হচ্ছে যারা ত্রাণ দিয়েছে তারা হচ্ছে অনেক সময় তাঁবু দিয়েছে বা পলিথিন দিয়েছে, সেগুলো দিয়ে ওনারা হচ্ছে নিজে থেকে করে নিয়েছে। এখানে কিন্তু এখন সবাই মোটামুটি রান্না করেই খাচ্ছে। যে চুলা আছে সে চুলাতে ওনারা নিজেরা রান্নাবাড়া করছে, খাচ্ছে। এখানে কিন্তু শুধু মানুষের আছে এরকম না, তাদের গরু, ছাগল, হাঁস, মুরগি এক হতে যা যা ছিল এখানে মোটামুটি তারা একটা বসবাস করার উপযোগী করে নিয়েছে খুব ক্ষণস্থায়ের জন্য।
এখানে প্রচুর পরিমাণে পুরাতন কাপড় চোপড় দেওয়া হয়েছে ভাই আমাদের এই 22 নম্বর পোল্টারে ইউনিয়নে অত্যন্ত যে বেড়িবাঁধ আছে এই বেড়িবাঁধগুলো খুব দুর্বল। আমরা এই ত্রাণের সেই আমাদের ওইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দরকার, টেকসই বেড়িবাঁধ, যাতে আমাদের এই পোল্টারে মানুষ বারবার আমরা চোখনি খাচ্ছি, আমরা ডুবন্ত হচ্ছি, আমরা বুড়ে যাচ্ছি, আমাদের ঘর বাড়ি যা কিছু আছে সব কিছু শেষ হয়ে গেছে। আমরা এই ত্রাণের চেয়ে আপনাদের কাছে আমরা বড় দাবি করতেছি যে আমাদের এই 22 নম্বর পোল্টারের চারি সাইড, এটা একটা দ্বীপের মাঝখানে আমরা আছি, এই দ্বীপের চারি সাইড দিয়ে আমাদের একটা টেকসই বেড়িবাঁধ দিয়ে আমাদের সাহায্য করা হোক। এই জন্য আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। আসলে সবার মুখে আমরা যেটা বেশি শুনছিলাম যে আমাদের এই যে প্রত্যেক বছর যে সমস্যাটার সম্মুখীন তারা হয়, এটা তাদের প্রত্যেক বছরই এরকম হয়। তো এর জন্য তারা চায় যে ত্রাণের থেকেও বেশি ওনাদের যেটা জরুরি সেটা হচ্ছে যদি সবাই মিলে সরকারি বেসরকারি এনজিও বা সাধারণ যারা আছে তারা সবাই মিলে যদি একবারে একটা মজবুত স্থায়ী একটা বেড়িবাঁধ করে দেয় তাদের জন্য বেশি ভালো হয়। তো একই নিয়মে আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি ত্রাণ দেওয়ার চেষ্টা করছিলাম, তাদের সাথে কথা বলছিলাম, তাদের ভালো মন্দ খারাপ জানার চেষ্টা করছিলাম। এক একজনের মন্তব্য এক এক রকম ছিল। যেমন এই দাদিটার মন্তব্য ছিল সে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পাচ্ছিল কিন্তু সে খেতে পারছিল না, তার প্রচণ্ড অরুচির জন্য সে খাবার দাবার খেতে পারছে না, সেটাই আমাদের কাছে বক্তব্য করছিল। তো এইভাবে অনেক ধরনের এনজিও ফাউন্ডেশন এসছে, তারা তাদের মতো করে তাদের এখানকার স্থানীয় মানুষের সাথে কথা বলছে এবং কথা বলে তাদেরকে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এখানে বলে রাখি যে আপনারা যারা এখনও ত্রাণ দেননি বা দিবেন চিন্তা করছেন, তারা শুকনো খাবারটা ছাড়া যেটা রান্না করে খায় এরকম খাবার দাবার নিয়ে আসবেন। মাঝে মাঝে কিছু ঘরগুলোতে আমরা দেখেছি যে খুবই বাজে পরিস্থিতি, যে তাদের এখন যেটা সবচেয়ে বড় দরকার যে পানি নামার পরপরই তাদের ঘরগুলো মেরামত করার জন্য সহযোগিতা দরকার, সেটাও তারা বলছিল। যেহেতু আমরা খুব ছোট একটা ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন থেকে আমাদের মানুষকে সাহায্য করার ক্ষমতা খুবই সামান্য, সেটা আমাদের পক্ষে হয়তো বা ওইভাবে দেওয়া সম্ভব না। কিন্তু আমরা জানি যে আমাদের দেশে অনেক বড় বড় এনজিও ফাউন্ডেশন আছে বা আমাদের দেশের বাইরে থেকেও যে পরিমাণে ফান্ড আসবে ইনশাল্লাহ আমরা সবাই মিলে এই বিপদটা থেকে আমরা কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ। এখানে অনেক বড় বড় ট্যাঙ্কি ছিল যেখানে ওনারা বৃষ্টির পানিটা সংগ্রহ করে, যেটা সারা বছর ওনারা খান। এইভাবে দেখতে দেখতে আমাদের ত্রাণ বিতরণ প্রায় শেষ। আমরা চলে আসলাম আবার খুলনার উদ্দেশ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, একে অপরের আমরা পাশে থাকার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।